যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। একের পর এক বিতর্কে যাদবপুর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে দেশবিরোধী লেখা ও ছবির কথাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছে রাজ্যের শাসক দল? এ প্রসঙ্গে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, উচ্চশিক্ষা দপ্তর চায় যাদবপুর বিশ্ববিদ্যালয় তার অতীতের সুনামকে বজায় রেখে আরও এগিয়ে যাক। কোনো একটি প্ররোচনা, সেই প্ররোচনার প্রতি প্ররোচনা, সেই প্রতি প্ররোচনার প্রতিক্রিয়া ইত্যাদিতে যা 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 ঘটেছে তা নিন্দা করছি, তা নিন্দনীয়। যাদবপুরকে যাদবপুর হতে হলে যাদবপুরের শান্তি বজায় রাখতে হবে, যাতে যে মনোভাব রাজ্য সরকার এবারের বাজেটে দেখিয়েছে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে যাদবপুরকে তৈরি করার জন্য, সেই তার সঙ্গে অ্যালাইন্ড হয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় এগিয়ে চলতে পারে, তার জন্য আমি প্রত্যেকের কাছে আবেদন জানাবো। বিজেপি সাংসদ রাহুল সিনহা বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাওবাদী ও নকশালবাদীরা ডেরা বেঁধেছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেশবিরোধী ও মাওবাদী শক্তি থেকে মুক্ত করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ভারত বিরোধী আঁকড়া মাওবাদী আর নকশালবাদীরা ডেরা গেড়েছে। সেইটার কারণেই তো যাদবপুরে বাইরের লোকেরা ঢুকেছিল। অতএব যদি যাদবপুর বিশ্ববিদ্যালয় এই দেশবিরোধী এবং মাওবাদী শক্তির হাত থেকে মুক্তি হয়, তবে আর কারো ভেতরে রোখার দরকার হবে না। অতএব সেই কারণে আসল হচ্ছে রোগটাকে সারাতে হবে। বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, দেশবিরোধী পোস্টার যারা লাগাবে তাদের দেশের মাটিতে অক্সিজেন নেওয়ার অধিকার নেই, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশ বিরোধী যারা পোস্টার লাগাবে তাদের দেশের মাটিতে অক্সিজেন নেবার কোনো অধিকার নেই। তাদের দেশের মাটি, দেশের অক্সিজেন নেবার অধিকার তাদের বিজেপি দেবে। যেখানে পাবে তাদের এই আরশোলা, উইপোকা, ছাড়পোকাদের যা ব্যবস্থা করতে হয় তারা করবে। এই বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আপনি জানতে চান আরো ক্ল্যারিফিকেশন কিভাবে করবে? বেগন না পেলে প্যারাগন দিয়ে করবে, কিন্তু ছাড়বে। যাদবপুর বিশ্ববিদ্যালয় বামপন্থীদের দ্বারা তৈরি করা একটি হেজিমনি, কড়া বার্তা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। দেখুন, এ তো নতুন কিছু নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বামপন্থীদের দ্বারা তৈরি করা এমন একটা হেজিমনি লাস্ট কয়েক বছর, আমি সবার কথা বলছি না, ওই কিছু কতিপয় যারা মানুষ আছে তারা শিক্ষকদের মধ্যে আছেন, ছাত্রদের মধ্যে আছেন, এ তো ধাক্কা মেরেছে। একসময় যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে ভিসি গোপালবাবুকে খুন হতে হয়েছিল। বলেন না, বামপন্থীরা চেপে যান, খুঁজে বের করুন কে খুন করেছিল। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, মা বাবা অনেক কষ্ট করে, অনেক স্বপ্ন নিয়ে ছেলে মেয়েদের কলেজে পাঠায়, তাদের কলেজে পড়াশোনা করা উচিত, রাজনীতিতে ঢোকা উচিত না। মা বাবা অনেক কষ্ট করে ছেলে মেয়েদেরকে মানুষ করে, অনেক স্বপ্ন নিয়ে, সুতরাং এই স্বপ্ন বিভিন্নভাবে রাজনৈতিকভাবে বিভিন্ন রকমের রাজনৈতিক ওঠাপড়ার মাধ্যমে, টানাহেঁচড়ার মাধ্যমে এই রাজনীতি আমার মনে হয় ঢোকার উচিত না। এ প্রসঙ্গে বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদীদের ক্ষেত্র হওয়া উচিত। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজ দেশের পক্ষেই রয়েছেন। গুটি কয়েক কিছু পড়ুয়া ও শিক্ষক দেশবিরোধী কার্যকলাপ করছেন, তবে মানুষের করের টাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হস্টেলে থেকে দেশবিরোধী কাজ করা যাবে না। একটি অদ্ভুত জায়গা যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেটি সত্যি একটি জাতীয়তাবাদীদের ক্ষেত্র হওয়া উচিত, এবং আমি মনে করি যে সেই এলাকার বৃহত্তম যে ছাত্র সমাজ তারা সবাই দেশের পক্ষেই আছেন এবং দেশ বিরোধিতায় তারা সামিল হচ্ছেন না। গুটি কয়েক কিছু ছেলে মেয়ে এবং গুটি কয়েক কিছু শিক্ষক, অধ্যাপক, তারা এই ধরনের জিনিসকে তৈরি করেন এবং এই ধরনের জিনিসের আঁতুড়ঘর, তার লালন পালন ইত্যাদি করেন। দ্বিতীয়ত একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, যাদবপুরে থেকে মানুষের করের পয়সায় পড়াশুনো করে, সেই হোস্টেল ব্যবহার করে জাতীয়তাবাদীদের প্রতিষ্ঠিত একটি ইনস্টিটিউশনে সেখানে বসে থেকে এইসব দেশবিরোধী কাজকর্ম করা যাবে না। সব মিলিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যশ খ্যাতি ফেরানোর লক্ষ্যে রাজ্য সরকার, আর এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুদিন ফিরবে বলেই আশা রাজ্যের শাসক দলের। ক্যালকাটা নিউজ।